সাধারণ সমস্যা সবসময় যে তারা উদ্দেশ্য হকিতে গতি ফেরানো, সেই লক্ষ্যে অনুষ্ঠিত হলো কমিটির প্রথম সভা। দ্রুত খেলা মাঠে ফেরানো এবং তৃণমূল পর্যায়ে হকিকে ছড়িয়ে দিতে আলোচনা হয়েছে সভায়। সভা শেষে ওমানে যুব এশিয়া কাপ খেলতে যাওয়া পুরুষ ও নারী দলের জার্সি উন্মোচন করেন ফেডারেশন সভাপতি। আসসালামু আলাইকুম। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্রীড়া ফেডারেশনগুলোর অনেক কর্মকর্তাই চলে গেছেন আড়ালে। স্থবিরতা নেমে এসেছে দেশের ক্রীড়াঙ্গনে। গতি ফেরাতে কাজ করছে ক্রীড়া মন্ত্রণালয়। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে 9টি ফেডারেশনের অ্যাডহক কমিটি। দায়িত্ব পেয়েই সবার আগে নির্বাহী কমিটির সাধারণ সভা আয়োজন করল হকি ফেডারেশন। 18 সদস্যের কমিটির মধ্যে সভায় উপস্থিত ছিলেন 13 জন। এটা আমাদের হলো আসল লক্ষ্য। এটা করার জন্য স্বল্প সময়ের সভায় খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা না হলেও হকিতে গতি ফেরানোর নির্দেশনা ছিল সভাপতির। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। মাননীয় সভাপতির বক্তব্য অনুযায়ী আমরা হকি ফেডারেশনকে আবার উজ্জীবিত কিভাবে করতে চাই, এটা আমাদের হলো আসল লক্ষ্য। এটা করার জন্য আমাদেরকে টুর্নামেন্ট কিছু অ্যারেঞ্জ করতে হবে, হকিটাকে আবার চালাতে হবে। এবং একটা বক্তব্য সবের মধ্যে যেটা হয়েছে, এই খেলাটাকে আমাদেরকে আবার রুট লেভেলে অর্থাৎ স্কুল লেভেলে নিয়ে যেতে হবে। খুব শীঘ্রই বিদেশে খেলতে যাচ্ছে নারী ও পুরুষ যুব হকি দল, সে বিষয়টাও প্রাধান্য পায় সভায়। ওমানের মাস্কাটে বসতে যাচ্ছে যুব এশিয়া কাপ। 10 দলের আসরে সেরা 7-এ থাকতে পারলেই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ পাবে যুব দল। আমার প্রিয় খেলোয়াড়বৃন্দ, দেশের বিরূপ রাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশ হকি ফেডারেশনের অর্থনৈতিক স্বল্পতা থাকা সত্ত্বেও যুব পুরুষ ও নারী দল দুটির জন্য সর্বোচ্চ প্রচেষ্টায় সঠিক সময়ে ক্যাম্প দুটি শুরু করা হয়। অতএব আমাদের এই প্রয়াসের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে দেশের জন্য ভালো ফলাফল বয়ে নিয়ে আসতে হবে তোমাদের। আমি তোমাদের মাঝে অপার সম্ভাবনা দেখছি। গত জুন 2024 সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া কাপ কোয়ালিফাইং টুর্নামেন্টে আমাদের পুরুষ যুব হকি দল অপরাজিত চ্যাম্পিয়ন এবং মহিলা দল রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেছিল এবং তারই মাধ্যমে তারা এই যুব এশিয়া কাপ টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ লাভ করে। আমি আশা করব এই টুর্নামেন্টেও তোমরা আশানুরূপ ফলাফল অর্জন করে আসন্ন বিশ্বকাপ হকি 2025-এ খেলার যোগ্যতা অর্জন করবে। সাভার বিকেএসপিতে 3 মাসের নিবিড় প্রশিক্ষণ নিয়েছে দল দুটো। বিদেশের কোনো দলের সাথে প্র্যাকটিস ম্যাচ না খেলতে পারলেও সার্ভিসেস টিমগুলোর সাথে ম্যাচ খেলেছে ওরা। বিশ্বকাপে কোয়ালিফাই করার ব্যাপারে আশাবাদী কোচ ও খেলোয়াড়রা। ওয়ার্ল্ড কাপে যাওয়ার জন্য আমরা টার্গেট নিয়ে প্র্যাকটিস করেছি এবং আমাদের মূল টার্গেটই ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করা। প্রতিপক্ষ যেই আসুক না কেন আমাদেরকে শেষ পর্যন্ত ফাইট করে যেতে হবে। ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করার জন্য যতটুকু করা দরকার আমরা ইনশাআল্লাহ করব। যে কারণে প্রস্তুতিটা মোটামুটি অনেক ভালোই হয়েছে, আর 3 মাস একসাথে থাকার ফলে আমাদের টিমটা অনেকটা আগের থেকে আরো বেশি হার্ড হয়েছে। মালয়েশিয়া এবং থাইল্যান্ড এরা অপেক্ষাকৃত ওদের চেয়ে একটু দুর্বল হলে তাদের সাথে আমরা ভালো কিছু করে আমাদের যে লক্ষ্য আছে সেই লক্ষ্যটা পূরণ করার চেষ্টা করব। ওমানের মাস্কাটে ছেলেদের খেলা শুরু 26 নভেম্বর। দল রওনা দিবে 23 তারিখ রাতে। মেয়েদের প্রতিযোগিতা শুরু 7 ডিসেম্বর। ওদের যাওয়ার কথা 5 তারিখ। মোমিন রোহন, টে স্পোর্টস, ঢাকা। এই টিমটা বেশ ভালো করছে এবং তাদের ট্রেনিং সেশনটা আমরা দেখেছি, চমৎকার প্রস্তুতিও তাদের হয়েছে। তারাও কিন্তু For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.